পৃথিবীতে এই কোরআনকে মুছে দেওয়ার জন্য অনেক ব্যক্তিরা, অনেক রাষ্ট্রনায়করা পরিচেষ্টা করেছে, কিন্তু কোনোদিন ফলপ্রসূ হয়নি এবং ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে পবিত্র কোরআন অবতীর্ণ করেছিলেন, আমরা জানি যে এই পবিত্র কোরআন 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরকে মোহরাঙ্কিত করা হয়েছে, তাদের অন্তরকে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আজকে এই পবিত্র কোরআনকে আমরা সঠিকভাবে না মানার কারণে, না বোঝার কারণে অনেক সময় আমরা পদদলিত হচ্ছি, বিপদগামী হচ্ছি। আবার কোরআনের সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা বিভিন্ন সময় বিভ্রান্ত হয়ে যাচ্ছি। তাই আমাদেরকে সব আগে প্রাধান্য দিতে হবে এই কোরআন শিক্ষা করা। আমরা নিজেরা শিখব এবং আমার আহাল পরিবারকে, আমাদের সন্তান সন্ততিকে যে কোনো মূল্যে কোরআন শিক্ষা দিতে হবে। এই কোরআন আপনার পক্ষে কথা বলবে, হয় আপনার পক্ষে কথা বলবে, না হলে বিপক্ষে কথা বলবে। আপনি যদি কোরআন অধ্যয়ন করেন, কোরআন অনুশীলন করেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করেন, এই কোরআন আপনার জন্য কাল আপনার জন্য সুপারিশকারী হবে এই কোরআন। আর এই কোরআনকে আমরা যদি অবজ্ঞা করি, অবহেলা করি, তাহলে আমাদের বিরুদ্ধে এই কোরআন বিরুদ্ধাচারণ করবে। তাই আমাদেরকে যে কোনো মূল্যে কোরআনের শিক্ষা অর্জন করতেই হবে। কোরআন প্রথমে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে কোরআন হচ্ছে, এটি কালামুল্লাহ বলা হয়েছে কোরআনকে, আল্লাহর কালাম। এটা সাধারণ কোনো কিতাব নয়। পৃথিবীতে অনেক আসমানি কিতাব এসেছে, ইতিপূর্বে যতগুলো কিতাব এসেছিল, কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে পূর্বের সমস্ত কিতাবকে মনসুব করে দেওয়া হয়েছে, রহিত করে দেওয়া হয়েছে। এখনো পূর্বের কিতাবগুলো কিছু রয়েছে, কিন্তু সেগুলো অবিকৃত অবস্থায় নেই, সেগুলো বিকৃত হয়ে গেছে, সেগুলো পরিবর্তন ঘটে গেছে। কিন্তু কোরআন এমনই একটি কিতাব যার মধ্যে কোনো পরিবর্তন, কোনো সংযোজন, কোনো বিয়োজন সম্ভব নয়। আমরা অনেকেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে এই কিতাব এমনই একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। কোরআন চ্যালেঞ্জ করেছে যে এর মধ্যে কোনো সন্দেহ নেই। যুগে যুগে কালে কালে অনেক মানুষ কোরআনের বিরুদ্ধাচারণ করেছে, কিন্তু কোরআনের বিরুদ্ধাচারণ করতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআনের ত্রুটি বিচ্যুতি খুঁজতে গিয়ে তারা নিজেরাই কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে গেছে।
ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে তারা। এমনই এক কিতাব। এই কিতাব শুধুমাত্র কোনো পার্টিকুলার একটি জাতির জন্য আসেনি। ইতিপূর্বে যতগুলো কিতাব এসেছিল কোনো একটি গোত্রের জন্য, কোনো একটি নবীর উম্মতের জন্য, কিন্তু এই কিতাব সমগ্র মানব জাতির জন্য। কোরআনকে বলা হয়েছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আমরা যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখি, আমরা যদি কোরআন থেকে বিমুখ থাকি, তাহলে আমরা কিভাবে হেদায়েত প্রাপ্ত হব? আমরা যদি পরকালে সাকসেসফুল হতে চাই, সফলতা অর্জন করতে চাই, দুনিয়াতে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে এবং কোরআনকে অনুধাবন করতে হবে। আজকে আমরা অনেক বিষয়, দুনিয়াবি বিষয়ে অনেক জ্ঞান রাখি, কিন্তু এই দিন বিষয়ে, কোরআন বিষয়ে আমরা গাফেল হয়ে আছে আমাদের মুসলিম সমাজ। আজকে আমরা অনেকেই কোরআন অধ্যয়ন করি ঠিকই, সালাত আদায় করি ঠিকই, কিন্তু সালাত আদায় করতে গিয়ে যে সমস্ত সূরাগুলো আমরা পাঠ করি, দোয়াগুলো বলি, সেগুলো আমরা অনেকেই অর্থ জানি না, যার কারণে ইবাদত করতে গিয়েও আমরা সেই রকম একাগ্রতা আমাদের মধ্যে আসে না। সঠিক আমরা এর অর্থ না বোঝার কারণে, এর মানে সারমর্ম না বোঝার কারণে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, এই কোরআনকে আমি যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় ভয়ে ভীত সন্ত্রস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাসিয়াম মুতাসাদ্দিআম মিন খাসিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। লাউ আনজালনা হাযাল কুরআনা, নিশ্চয় এই কোরআনকে আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, প্রকম্পিত হতো। অথচ এই কোরআনকে আমি মানব জাতির উপর অবতীর্ণ করেছি, কিন্তু একটু আমরা আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারছি। আমরা শুধুমাত্র কোরআন খানাকে মনে করেছি যে এটা শুধু মাদ্রাসা ছেলেমেয়েরা পড়বে, মাদ্রাসা ছাত্ররা পড়বে, শুধুমাত্র আলেম সমাজ এটা পড়বে। বাড়িতে কোরআন রেখেছি অনেকে, কিন্তু সুন্দর করে কাপড় দিয়ে তাকে রেখে দিয়েছি, ধুলো পড়ে গেছে, খুলে দেখি না কি এর মধ্যে আছে, এটা আমরা অনুধাবন করার চেষ্টা করি না। আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে মুসলিম সমাজ কোরআন সম্পর্কে বড়ই গাফেল, বড়ই উদাসীন। অথচ বলা হয়েছে, অনেক মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, সে বাড়িকে কবরের সাথে তুলনা করা হয়েছে। পবিত্র কোরআনের মর্যাদাপূর্ণ একটি আয়াত, আয়াতুল কুরসি নামে আমরা জেনে থাকি, করে জানি, অনেকে আমরা মুখস্থ করেছি। এর যে কত ফজিলত, এক একটি সূরার মাহাত্ম্য। সূরা ফাতিহা, উম্মুল কোরআন বলা হয়েছে সূরাকে। তা আজকে আমরা সামান্য এই তাৎপর্যপূর্ণ বিষয়, আমরা সূরা ফাতিহা অনেকে আমরা অর্থই জানি না।
অত্যন্ত পরিতাপের বিষয়। সূরা ইখলাস কত ফজিলত ঘোষণা করা হয়েছে। সূরা ফালাক, সূরা নাস, সূরা আল ইমরান, সূরা রহমান পড়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামতের কথা বলেছেন। তাহলে নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় মানুষকে যা সবচেয়ে সহজ, সরল এবং সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন মানুষকে এমন এক পথ দেখায় যা সবচেয়ে সরল এবং সঠিক, সোজা মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে, এমন একটা পথ দেখায়। আজকে আমরা দিশাহীন, কোনো যেন দিগ্ভ্রান্ত মানুষ, কোথায় গেলে মুক্তি পাবো, কোথায় প্রশান্তি পাবো, কোথায় শান্তি পাবো, আজকে সারা পৃথিবীতে মানুষ ত্রাহি ত্রাহি করছে। আজকে মানুষের উপরে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা, বিভিন্ন রকম ভাবে আযাব নেমে আসছে। এর মূল কারণ আমরা যদি অনুধাবন করি, তাহলে তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে আজকে আমরা কোরআনকে অবহেলা করছি। অথচ পৃথিবীতে সব থেকে বড় যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটি হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়া। কোরআন অবতীর্ণ হওয়ার থেকে বড় কোনো ঘটনা পৃথিবীতে ঘটেনি। এটা সব থেকে বড় ঘটনা। অথচ আমরা এই ব্যাপারে উদাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শেখায়। আল্লাহ রাসূল এ কথা বলছেন, ওই ব্যক্তি সব থেকে ভালো, সবচেয়ে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শেখায়। তাহলে যে কোনো মূল্যে আমরা যেন কোরআনের শিক্ষা অর্জন না করে, কোরআন শিক্ষা অর্জন না করে আমরা যেন মৃত্যুবরণ না করি। আমরা এখনো যারা কোরআন জানি না, কোরআন পড়তে পারি না, যে কোনো মূল্যে আমরা চেষ্টা করি কোরআন শিখতেই হবে। নিজের সন্তানদেরকে প্রত্যেকে শেখাতে হবে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমান। মুমিন তো তারাই যাদের অন্তর সমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের অন্তর সমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়। এত কোরআন হাদিসের কথা আলোচিত হচ্ছে, তবু আমাদের অন্তরে কোনো আঁচ পড়ছে না, কোনো প্রভাব পড়ছে না। তাহলে আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তাহলে কোরআন পড়লে মানুষের ঈমান বৃদ্ধি পায়। তাহলে এটা আমাদের প্রতিদিনের অভ্যাস করতে হবে, প্রতিদিন চর্চা করতে হবে, নিয়মিত পড়া। আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে মুসলিম সমাজ অধিকাংশই আমরা মনে করি যে শুধুমাত্র রমজান মাসে কোরআন পড়তে হবে, কিন্তু বাকি দিনগুলো আমরা এ ব্যাপারে উদাসীন থাকছি, গাফিল থাকছি। প্রতিদিন অভ্যাস করতে হবে কোরআন তেলাওয়াত করা। কোরআনের জ্ঞান না থাকার কারণে আমরা দিগ্ভ্রান্ত হয়ে যাব।
আমরা ঈমান হারা হয়ে যাব। প্রবৃত্তির অনুসারী হয়ে পড়ব আমরা। নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে, অধ্যয়ন করলে আমরা ঈমানের উপরে অটুট থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, মোহরাঙ্কিত করে দিয়েছেন, তালাবদ্ধ করে দেওয়ার মতো, এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এরা অন্তর আছে কিন্তু চিন্তা ভাবনা করে না, এদের কান আছে কিন্তু শোনে না, চোখ আছে কিন্তু দেখে না, এবং তাদের চোখ সমূহে পর্দা রয়েছে, পর্দা, তাদের জন্য রয়েছে মহা আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সাবধান করছেন, ধমক দিয়ে কথা বলছেন যে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, মহা আযাব তাদের জন্য অপেক্ষা করছে। যারা আজকে এই কোরআন সম্পর্কে উদাসীন হয়ে গেছে, গাফেল হয়ে গেছে, তাদের জন্য রয়েছে মহা আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে এই কোরআনকে আমরা যদি অধ্যয়ন করি, কোরআনের জ্ঞান অর্জন করি, তাহলে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারবো। কোরআনের আর একটা নাম হচ্ছে আল ফুরকান। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআন মানুষের হেদায়েত, মানুষকে সুপথগামী করবে, মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন মানুষকে হেদায়েত করবে। কোরআনের জ্ঞান না থাকলে, কোরআন চর্চা না করলে আমরা গোমরাহ হয়ে যাব। আর এই হেদায়েত কি করবে? মানুষকে সুস্পষ্ট পথ দেখাবে, এবং এই পথ সত্য মিথ্যা পার্থক্যকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্য জায়গায় বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের 29 নম্বর আয়াতে বলছেন যে আমি আপনার উপরে অবতীর্ণ করেছি এমন এক কিতাব যেটি সম্মানিত, এমন এক কিতাব অবতীর্ণ করেছি যেটি সম্মানিত, যেন মুমিনগণ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করে। এমন একটি কিতাব যাতে মুমিনগণ এটা নিয়ে চিন্তা ভাবনা করে, এটা নিয়ে অধ্যয়ন করে, এটা অনুধাবন করে, এটা নিয়ে পড়াশোনা করে, এবং যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সবাই উপদেশ গ্রহণ করবে না, সবাই সুপথ প্রাপ্ত হবে না, কিন্তু যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে। আমরা তো ইতিহাস থেকে শিক্ষা নিই না। যুগে যুগে সাহাবায়ে কেরামদের যুগে বা পূর্ববর্তী নবীদের যুগে কতভাবে মানুষ বিপদগামী হয়েছে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, বিপদ নেমে এসেছে, কিন্তু আমরা তো অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিই না। তাহলে যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে, তারাই সুপথ প্রাপ্ত হয়। তাহলে আমরা যদি সুপথ প্রাপ্ত হতে চাই, তাহলে আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। তাহলে আমি শুরুতেই বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন এবং তিনি এর হেফাজত করবেন, তিনি এর সংরক্ষণ করবেন। পৃথিবীর ইতিহাসে অনেক শাসক কোরআনকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেননি তারা। তুরস্কের মতো দেশে কামাল পাশা বলে একজন শাসক এসেছিলেন, স্পেনের মতো দেশে, রাশিয়ার মতো দেশে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু কোরআনকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা পারেনি, ব্যর্থ হয়েছে। কোশ্চিন কালেও পারবে না কিয়ামত পর্যন্ত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যেই বান্দাকে হুমকি দিয়ে বলছেন, ইন্না বাতসা রাব্বিকা লাসাদীদ, রবের পাকড়াও বড় কঠিন। আমরা আজকে কোরআন সম্পর্কে উদাসীন, কোরআন সম্পর্কে গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রবের পাকড়াও বড় কঠিন। আমাদের তো এখন আফসোস হচ্ছে না, কিন্তু যখন মৃত্যু মুখে পতিত যখন হব, যখন আমরা আমাদের সামনে মালাকুল মউত আসবে, তখন তো আমরা আক্ষেপ করব, আফসোস করব, একটু আমাকে সময় দেওয়া হোক, আমি ভালো লোকেদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন কিন্তু কোনো অবকাশ দেওয়া হবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কখনো তার বান্দাকে ভালোবেসে বলছেন যে আমি মানব জাতিকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছি। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতা কুলকে ডেকে বলছেন যে আমি মানব জাতি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতা কুল বলেছিলেন যে আমি খলিফা পাঠাতে চাই, মানব জাতিকে সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতা কুল বলেছিল, আমরা তো আপনার ইবাদত করছি, প্রশংসা করছি, গুণগান করছি, মানুষ সৃষ্টি করিয়েন না, এরা দুনিয়াতে গিয়ে রক্ত প্রবাহিত করবে, ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। অত্যন্ত ভালোবেসে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না কোনো মানুষ বিপদগামী হোক, কোনো মানুষ জাহান্নামে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বারবার সতর্ক এবং সাবধান করেছেন যাতে মানুষ সুপথ প্রাপ্ত হয়, মানুষ যাতে উপদেশ গ্রহণ করে এবং তারা জান্নাতের অধিবাসী হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়াল গফুরুল ওদুদ, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং প্রেমময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়া হুয়াল গফুরুল ওদুদ, আর তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং প্রেমময়। অত্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে হালিম, অত্যন্ত সহিষ্ণু। আমরা এখনো যারা কোরআন সম্পর্কে গাফেল আছি, উদাসীন রয়েছি, এখন আমরা ফিরে আসি। অবকাশ রয়েছে, সুযোগ রয়েছে, সময় রয়েছে, এখনই আমরা সঠিকভাবে ফিরে এসে কোরআনকে সঠিকভাবে অনুধাবন করি, কোরআনকে অধ্যয়ন করি এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। তাহলে পবিত্র কোরআন হচ্ছে, এটি হচ্ছে আল্লাহর কালাম। এখানে কোনো সন্দেহ নেই, এখানে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। আর এই কোরআন হচ্ছে অবিকৃত। কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না, অবিকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে 23 বছর ধরে কোরআন অবতীর্ণ করেছিলেন, এই কোরআন অবিকৃত অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে কেউ বিকৃতি ঘটাতে পারবে না, কেউ হেরফের করতে পারবে না, কেউ পরিবর্তন করতে পারবে না, সংযোজন বিয়োজন করতে পারবে না, নতুন কিছু ঢোকাতেও পারবে না। আর কোরআন থেকে কোনো কিছু বিয়োজনও করতে পারবে না। আর এই কোরআনকে কি বলা হয়েছে? হৃদয়ের প্রশান্তি ও নিরাময় বলা হয়েছে। পবিত্র কোরআন হচ্ছে হৃদয়ের প্রশান্তি ও নিরাময়। একটু আগেই বলা হলো যে মুমিন তো তারাই, যখন কোরআন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে।
মানুষের অন্তর বিগলিত হয়। আর এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আরেকটি বিষয় বলা হয়েছে কোরআন সম্পর্কে, যে কোরআন মানুষের ঈমান বৃদ্ধি করে। ঈমান বৃদ্ধি পায়, কখনো কমে যায়, কিন্তু আমরা যদি সঠিকভাবে কোরআন নিয়মিতভাবে অধ্যয়ন করি, কোরআন পড়াশোনা করি, তাহলে আমাদের ঈমান সবসময় জাগ্রত থাকবে। আর কোরআন আমরা যদি অধ্যয়ন না করি, পড়াশোনা না করি, তাহলে কিন্তু আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবো না। আমরা এই যে সম্প্রতি কুরবানি করলাম, কুরবানির একটি মূল বিষয় ছিল তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে সন্তুষ্ট করা। আর ওই মানুষগুলোই বেশি সুপথ প্রাপ্ত হবে যাদের মধ্যে যত বেশি আল্লাহ ভীতি রয়েছে। যে ব্যক্তির মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তিরা তত বেশি, ওই গুণ সম্পন্ন ব্যক্তির গণে বেশি জান্নাতে যেতে পারবে, যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে। তাহলে আমরা কোরআন অনুধাবন করলে আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবো। আরেকটি বিষয় বলা হয়েছে যে হেদায়েত প্রাপ্ত। হেদায়েত প্রাপ্ত আমরা যদি কোরআনকে ভুলে যাই, কোরআনকে পড়াশোনা না করি, অধ্যয়ন না করি, নিয়মিতভাবে চর্চা না করি, তাহলে আমরা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিধান, সেটা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ব, ঈমান হারা হয়ে পড়ব। সবচাইতে বড় বিষয় হচ্ছে আমরা হালাল হারাম এই বিষয়গুলো আমরা সম্পর্কেও জ্ঞান অর্জন করতে পারব। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে কোরআন সম্পর্কে, এটি পূর্ণাঙ্গ জীবন বিধান ব্যবস্থা। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সকল সমস্যার সমাধান এর মধ্যে বিদ্যমান, এই কোরআনের মধ্যে। আর কি বলা হয়েছে পবিত্র কোরআনকে? সুসংবাদ দাতা। তাহলে এই কোরআন আমাদেরকে সুসংবাদ দিয়েছে, মেসেজ দিয়েছে, জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছে, আর সতর্ক করেছে আমাদেরকে বিপদ থেকে, আমরা যাতে বিপথে পরিচালিত না হয় তার জন্য আমাদেরকে সতর্ক এবং সাবধান করেছে এই কোরআন। ওই জন্য কোরআনকে সুসংবাদদাতা যেমন বলা হয়, সতর্ককারীও বলা হয় কোরআনকে। আর কোরআনকে কি বলা হয়েছে? কোরআনকে শিফা বলা হয়েছে, নিরাময়, আরোগ্য বলা হয়েছে, এবং রহমত বলা হয়েছে কোরআনকে। এই কোরআন কিন্তু একেবারে অবতীর্ণ হয়নি, ধাপে ধাপে এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে এই কোরআন, পবিত্র কোরআন, এর অনেক ফজিলত রয়েছে। আমি যেহেতু ফজিলত বিষয়ে আলোচনা করছি না, আমার আলোচনার বিষয় হচ্ছে যে কোরআনকে আমরা অনুধাবন করি, কোরআনকে আমরা বুঝে পড়ি, তাহলে আমরা যখন ইবাদত করব তখন আমাদের ইবাদতে একাগ্রতা থাকবে, ইবাদতে বেশি মনোনিবেশ, মনোসংযোগী আমরা থাকতে পারবো, বিনয়ী হতে পারবো, একাগ্র চিত্তে আমরা ইবাদত বান্দেগী করতে পারবো। আমি নামাজে দণ্ডায়মান হয়েছি, দাঁড়িয়েছি, সূরা ফাতিহা তেলাওয়াত করছি, অথচ বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথচ আমি এর অর্থ জানি না। অর্থ জানলে অবশ্যই
আলাদা বিনয়ই একটা আসবে, ইবাদতে খুশু আসবে, একাগ্রতা আসবে। কিন্তু আজকে আমরা এই অর্থ না জানার কারণে হেদায়েত প্রাপ্ত হতে পারছি না। তাই আসুন আমরা কোরআনকে নিয়ে চিন্তা করি, গবেষণা করি। আমরা কোরআনের জ্ঞান না নিয়ে যাতে মৃত্যুবরণ না করি, আমরা যাতে কোরআন বিষয়ে অজ্ঞ না থাকি, আমরা কোরআন বিষয়ে যাতে উদাসীন না থাকি। তাহলে কোরআন হয় আপনার পক্ষে কথা বলবে, নাহলে বিপক্ষে কথা বলবে। তাই আসুন পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে এই দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে কোরআনের বুঝার, কোরআনের অর্থসহ পড়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা এখনো যারা কোরআন পড়তে পড়েনি বা পড়তে জানে না, আমরা তাদেরকে প্রত্যেকেই তাদেরকে উপদেশ দেব বা পরিবারের সকল সদস্যদেরকে নসিহা করব যাতে তারা কোরআন নিয়মিতভাবে চর্চা অনুধাবন করে।